তেলের জন্য যে হাহাকার সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে মহাখালীর যে তেলের পাম্প, সেই পাম্পটা রাস্তাটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রাস্তাটা খুবই সিরিয়াল অনুযায়ী এই গাড়িগুলো ঢুকানো হচ্ছে। লম্বা সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা আপনাদের এলাকায় তেলের ক্রাইসিসটা কেমন আপনারা সেটা কমেন্ট করে এবং বস্ত্রনিষ্ঠ যে নিউজ কাভারেজ করে আপনারা সবসময় দেশের জনসাধারণের পাশে থাকবেন এবং দেশের পাশে থাকবেন সেই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে করি। এবং বিভিন্ন ইউটিউব বলেন, বিভিন্ন ব্লগার বলেন, আপনারা সবসময় বস্ত্রনিষ্ঠ যে নিউজগুলো সেই নিউজগুলো আপনারা তুলে ধরবেন। তাই তেলের জন্য যে একটা হাহাকার দীর্ঘ লাইন, সেই যে লাইনটা আপনাদের আমি দেখাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ড এই এরিয়ায় যে পাম্পটা, সেই পাম্পটি দেখে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দূর পর্যন্ত এই লাইনটা আপনি পৌঁছে গেছে। তেলের জন্য যে একটা হাহাকার, আর এই তেলের যে রেশনিং পদ্ধতিটা, এই পদ্ধতিটা আরও লম্বা এবং উন্নত করা দরকার এবং সবাই যেন এই সেবাটা আপনি পেতে পারে এবং এখানে যেন কোনো মানুষের জানি ভোগান্তি না হয় সেই প্রত্যাশা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা তারা যেন এইটা যেন সুষ্ঠুভাবে যে একটা পদ্ধতি বা মানুষের যে চাহিদা সেই চাহিদারা লাঘব করবে এই প্রত্যাশা আমি প্রশাসন এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যেন এই জিনিসটা মেনটেন করে। ভালো থাকবে। আর যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি প্রায় 2 কিলো 2.5 কিলো পর্যন্ত এই দীর্ঘ লাইন হয়ে গিয়েছে। সেই জিনিসটা আমি সেকেন্ডা বক্সি আপনাদের মাঝে দিচ্ছি এবং আপনারা এই ধরনের নিউজ পেতে চান কিনা সেটা আপনি সেকেন্ডা বক্সি ফেসবুক পেজ এবং উদ্যোক্তা খবর এবং আপনারা সেকেন্ডা বক্সি ব্লকে আপনারা এই ধরনের নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।